অপারেশন বুনিয়ান মারসুসের দ্বিতীয় ধাপে এবার আরও শক্তিশালী ফাতা 2 ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান। এর আগে দিনের প্রথম প্রহরে ফাতা 1 ক্ষেপণাস্ত্র ছুড়েছিল শাহবাজ শরীফের বাহিনী। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পাকিস্তান দাবি করে যে থার্ব তাদের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাকিস্তানের সামরিক মুখপাত্রের মতে, ভারত তাদের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অপরদিকে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সরাসরি ফাতা 1-এর ফুটেজ প্রকাশ করল পাকিস্তান সেনাবাহিনী। ভারতকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সেই ভয়াবহ মুহূর্ত এখন সামনে এসেছে গোটা বিশ্বের। চলমান সংঘাতের মাত্রা এবার নতুন পর্যায়ে পৌঁছেছে। 7 মে ভারতের অপারেশন সিঁদুরের পর প্রতিশোধের জবাবে পাকিস্তান শুরু করে অপারেশন বুনিয়ান মারসুস। আর এই অপারেশনের অংশ হিসেবেই ভারতীয় সামরিক ঘাঁটিগুলোর ওপর চালানো হয়েছে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা। পাকিস্তানের দাবি, ভারতের S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে আদমপুরে। সেই সঙ্গে ব্রহ্মোস মিসাইল স্টোরেজেও আঘাত হানা হয়েছে পাঞ্জাবের বিয়াস এলাকায়। এদিকে ভারত এই ক্ষয়ক্ষতির তথ্য সম্পূর্ণ অস্বীকার করেছে, বলেছে পাকিস্তান সস্তা প্রচারণার আশ্রয় নিচ্ছে। তবে বিষয়টি এখানেই থেমে নেই। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ জানান, পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান ঘাঁটি, চকওয়ালের মুরিদ ঘাঁটি এবং পাঞ্জাব প্রদেশের ঝাং জেলার রফিকি ঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এরপর বেশ কয়েকটি তথ্য অনুসারে পাকিস্তানও কৌশলগত ভারতীয় অবস্থান লক্ষ্য করে তাদের ফাতা 2 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের তথ্য মতে, ফাতা 2 ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে, ফলে তেমন কোনো ক্ষতি সাধন হয়নি। ইতোমধ্যে এই ঘটনায় বিশ্ব রাজনীতির প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। চীন পাকিস্তানকে J-10 যুদ্ধবিমান সরবরাহ করেছে, আকাশ যুদ্ধের মাধ্যমে সংগ্রহ করেছে গোয়েন্দা তথ্য, আর তুরস্ক ড্রোন সরবরাহ করেছে পাকিস্তানকে। মাঝখান দিয়ে দুই পক্ষকেই সংযত থাকতে আহ্বান করেছে আমেরিকা, কিন্তু নজর রাখছে সামরিক ভারসাম্যের ওপর। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।